আশা করি আপনারা দেখতে পারছেন আমি আমাদের পুঁইয়ের ক্ষেতে চলে আসছি। দেখেন পুঁইয়ের চারাগুলা কি সুন্দরভাবে বের হইছে। আমি একটু আপনাদের ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি পুরা ক্ষেতটা। এই হচ্ছে আমাদের ক্ষেতের অবস্থা। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে পুঁইয়ের চারা। হে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ক্ষেতে আসছি আর আমাদের ক্ষেতটা চাষ করে রেডি করা হয়ে গেছে। আশা করি দেখতে পারছেন। আমরা এখন বাসায় চলে যাব। দেখতে পারছেন আমি অলরেডি পুঁইয়ের বীজে আর কি পানি ঢেলে দিয়েছি। তো একটু পানি লাগবে, একটু শর্ট আছে। আমি এখন এই পানিগুলো এর ভিতরে ঢেলে দেব এবং একদিনকের জন্য ধুয়ে দেব, মানে 24 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। আমি একদিন পর চলে আসছি। দেখেন এই হচ্ছে আমাদের পুঁই শাকের বীজ। তো এখন আমি এটা আর কি ছাকার জন্য নিয়ে যাব। কি সুন্দর দেখাচ্ছে। এই বীজটাকে এখন আমি হচ্ছে ছাকবো। এজন্য আপনারা হয়তোবা শুকনা ন্যাকড়া অথবা যে কোনো নেট নিতে পারেন। আমার কাছে নেট না থাকার কারণে আমি একটি মিষ্টির নেট নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আর কি এই বীজটা ছাকবো। আপনারা একটু দেখেন আমি কিভাবে আর কি ছাকতেছি। এভাবে আপনারা এই জায়গায় কাপড়ও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই গামলার সঙ্গে নিয়ে আর একটা গামলার ভিতরে আর কি এই বীজগুলো ছাকবো। তো আমার এক হাতে ক্যামেরা আর আমি এক হাতে কাজ করতেছি, এই কারণে আর কি আমার একটু লেট হচ্ছে। তো আমি স্ট্যান্ডের সঙ্গে ক্যামেরাটা অ্যাটাচ করছি, করার পরে এখন আমি এই গামলার ভিতরে এগুলো আর কি সেঁকে নেব। তো দেখেন আমি ছাকা শুরু করে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। দেখেন কীরকম আর কি পানিটা লাল হয়ে গেছে। আসলে লাল বললেও হবে না, এটা আর কি কালো হয়ে গেছে। এটা হয়তো বা ওই আপনার পুঁই শাকের বীজের কেমিক্যাল দিয়ে রাখছিল, এই কারণে এমন কালারটা হয়ে গেছে 24 ঘন্টা ভিজানোর পর। দেখেন আপনারাও খুব ভালোভাবে এগুলা সেঁকে নেবেন যাতে পানি না থাকে। এই হচ্ছে অবস্থা। আর আমি হচ্ছে এই গামলার ভিতরে এটা রাখবো এবং যে বীজগুলো আছে বাকি এগুলো আর কি আমি এটার ভিতরে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আর কি আমার একটি বিড়ালও চলে আসছে, ও দেখতেছে আমি কি করতেছি। তো আমি এটা উঠাই নিয়েছি, দেখতে পারছেন। এভাবে এখন আর কি 7 দিন রেখে দেব যাতে এই বীজটা থেকে আপনার মুখ বের হয়, যাতে আমরা খেতে বপন করতে পারি। 7 দিন পর দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা খেতে এই বীজটা বুনে দিয়েছি আর কি। তো এই হচ্ছে আমাদের ক্ষেতের অবস্থা। আমরা 2 দিন পরে এই ক্ষেতে হচ্ছে সেচ দিব। একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। 2 দিন পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতে সেচ চলছে। আমি একটু পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আমাদের এই ক্ষেত। এই ক্ষেতে আমরা পুঁইয়ের বীজ বপন করছি। আপনাদের সাথে 7 দিন পর দেখা হচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুঁইয়ের ক্ষেতে কি সুন্দর চারা বের হয়েছে। তো এই হচ্ছে আমাদের ক্ষেত। আর আমি এখন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো যে আমাদের পুঁইয়ের ক্ষেতে কেমন হয়েছে চারা। তবে কিছু বীজ মারা গেছে আর কি, বীজটা আমি মনে করি সামনে একটা ভালো হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ বেশ পুঁইয়ের গাছগুলো খুব ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।